আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আজকে 2 নাম্বার ক্লাস, প্রিভিউয়ার্স ক্লাসে আমরা আসলে আনুষঙ্গিক কিছু বিষয় জানছি। একটা সফটওয়্যার ওপেন করলে কি হয় এবং এটার ইউজার ইন্টারফেস এবং এটার ভিতর কি কি ক্রাইটেরিয়া আছে এবং এটাকে কিভাবে রিসেট করা যায়। আর আমরা লাইন সম্পর্কে জানছি। অটোক্যাডে যে কোনো কমান্ডটি 3 ভাবে ওপেন করা যায়। একটা হলো মেনু বার থেকে, আর একটা হলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, আর একটা হলো রিবন থেকে। আর একটা কথা, আমরা এখানে যা কিছু তৈরি করব ওইটাই ডোরো করা, কারণ ডোরো না করলে তো আমরা কিছু তৈরি করতে পারবো না। আমরা যা কিছু তৈরি করব ওইটাকে কি বলে, ডোরো। আর এই ডোরোটাকে যদি আমরা কোনো কাজ করি তাইলে ওইটাকে বলে মডিফাই। মডিফাই মানে কি, কমানো বাড়ানো বা একটু মডিফাই করা। এটা তো বোঝেন যে এটার একটু মডিফাই কর মানে একটু সৌন্দর্য কর, বা এটার ক্রাইটেরিয়া, এটার ভুল ত্রুটি খুঁজে বের করো, মডিফাই করো। তাই মডিফাই করতে হলে আমার কি করতে হবে, এটা হয়তো বাড়াতে হবে অথবা কমাতে হবে, অথবা এটাকে মুছতে হবে, অথবা একটু এটাকে করতে হবে, সার্কুলার করতে হবে। যখন আমরা কোনো কিছু ডোরো করব তখন সেটা হবে ডোরো টুলবার, আর যখন আমরা সেটা মডিফাই করব তখন সেটা আসবে মডিফাই টুলবার। ডোরো টুলবারের আমার কিছু কিছু জিনিস একান্ত জানতে হবে। এটা কনসেপ্টটা মূলত আপনি বলতে পারেন, যেমন আমরা খাতা কলমে যেভাবে লিখি, খাতা কলমে লিখতে হলে আমার একটা পেন্সিল লাগবো, একটা রাবার লাগবো, আর কি লাগবো, স্কেল লাগবো। এখানেও মনে করেন পেন্সিল হিসেবে আছে লাইন, পলিলাইন, রেক্ট্যাঙ্গেল, আর রাবার হিসেবে আছে এরেজার। এরেজার এখানেও আসে। পার্থক্যটা কি হলো, আমরা যখন আগের কালে মানুষ কাজ করতো তখন কিন্তু অনেক বড় বড় জায়গা ছিল, ওরা আঁকতো হাতে কলম। আর এখন এটা আমরা সফটওয়্যারের মাধ্যমে স্মুথলি আঁকতে পারি এবং ছোট একটা পেপারের ভিতরেই আমরা এটা দেখাইতে পারি। আর আগে অনেক বড় বড় পেপার ছিল এবং আর কাজটা আরও কঠিন ছিল, তারা নিজেরা হাতে ড্রয়িং করতো। কিন্তু এখন আসলে আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আইসা আমরা কিন্তু খুব অনায়াসে করতেছি। কিন্তু ওই যুগের মানুষ কিন্তু সাকসেসফুল ছিল। দ্যাট মিন্স তাদের শেখার একটা আগ্রহ ছিল, তারা ট্রান্সপারেন্টভাবে, তাদের কোনো আলফল কোনো জিনিস ছিল না। তো এই যুগে মানুষ এত সহজ পাইয়াও কিন্তু তাদের আরও অনেক ক্রাইটেরিয়া আসে, ঠিক আছে। এই জন্য আসলে আমাদের মনোযোগ আসে না যে কোনো কাজে, সেটা হতে পারে মোবাইলের মাধ্যমে, সেটা হতে পারে যে কোনো এডিকশন বা আরও ইটিস। আচ্ছা, অন্য টপিকে না যায়, আমি শুরু করে দিই। তাই প্রিভিউয়ার্স ক্লাসে আমরা লাইন শিখছি। আমরা জানি লাইন 3 ভাবে ওপেন করতে হয়। সেটা হলো, একটা হলো কিবোর্ড শর্টকাট এল এন্টার, দ্বিতীয়টা হলো মেনু বার থেকে। আর কীভাবে মেনু বার যদি আমি অফ করতে চাই তাহলে এখানে কুইক অ্যাক্সেস টুলবার থেকে হাইড মেনু বার যদি দিই তাইলে আমার মেনু বার চলে গেছে। এখন বুঝতে পারছেন মেনু বার কোনটা, তাই আমি শো মেনু বার দিয়ে রাখছি। আর একটা হলো এখানে রিবন প্যানেল থেকে আমরা এখানে টুলস নিতে পারি। ওকে। আর লাইনের ভিতর 3টা অংশ থাকে। আমি যখন এল এন্টার দিলাম, এল এন্টার দেওয়ার পরে এখানে 3টা অংশ, একটা হলো আনডো, আর যখন আমি আর একটা ক্লিক করব তখন ও আসে যে তুমি কি ক্লোজ করতে চাও, এইটাই লাইন শেষ। ওকে, ডান। আচ্ছা, আমরা আজকে পলিলাইন দেখব বা আরও আনুষঙ্গিক বিষয়গুলো শিখব। তার আগে আমরা যে কোনো কাজ করার পূর্বে আমাদের কি করতে হয়, ইউনিট সেট আপ করতে হয়। আজকে আমি ইউনিট নিয়েই কথা বলি। রাখেন, কিছু খাইবেন ভাই? নাসুর খান। লেবু ফালাই দিতে হবে ভাই, লেবু এটি ফালাই দিতে হবে, নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা। ইউনিট, ইউনিট জিনিসটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? নাই? যখন মাছ কিনতে যান তখন কি বলেন? মাছ কিনতে গেলে কি 1 লিটার মাছ দেন বলেন না 1 কেজি? আর যখন তেল কিনতে যান তখন বলেন কি 1 কেজি তেল দেন? 1 লিটার। তো এরকম কিছু সিকুয়েন্স আমাদের ইউনিট সেট আপ হইতে পারে, মিলিমিটার, সেন্টিমিটার, তারপর এককগুলো ফিট, ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, এইটাই। তাইলে আমরা যে কোনো কাজ আমাদের একটা ইউনিট সেট আপ করতে হবে। তাই যেহেতু বিশ্বে আসলে আমরা মিলিমিটারের কাজটাই বেশি দেখি, তাই আমরা মিলিমিটারে ইউনিট সেট আপ করতে চাই। তাই ইউনিট সেট আপ করার জন্য আমাদের কিবোর্ড থেকে ইউএন ইন্টার দিতে হয়। ইউএন ইন্টার দেওয়ার পরে এখানে একটা ড্রয়িং ইউনিটস, ইউনিট 5 ধরনের হয়। এখানে আছে লেন্থ টাইপ, কারণ আমরা যেটা নিব ওটা তো লেন্থ আর উইথই হবে, ঠিক না। আমরা একটা বাড়িঘর বা যাই তৈরি করি, ওটা তো একটা হবে লেন্থ আর একটা হবে উইথ। তাই লেন্থ উইথটা আমরা কীভাবে নিব, ঠিক না, সেটার জন্য আমরা লেন্থটা
একটা হলো আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, আর একটা হলো সায়েন্টিফিক। আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং আমরা ফিটেন্সিতে যদি কাজ করি তাহলে দুইটার একটা সিলেক্ট করব, কিন্তু এখানে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং দুইটা অপশন কেন দিছি, এটা হলো মনে করেন যে একটা গ্রুপ যে অন্য গ্রুপের বলতে না পারে যে আমাদের আর্কিটেকচার দিয়েছে, ইঞ্জিনিয়ারিং দেয় না, দুটোটার কাজ কিন্তু একই। আপনি যেটা দেবেন এইটাই ফিটেন্সির কাজ করে। আর ডেসিমাইল হলো মিলিমিটার, সেন্টিমিটার এরকম এটা। আর ফ্র্যাকশনাল আর সায়েন্টিফিক এটা অন্য ইউনিটে কাজ করে, তা আমরা মূলত ডেসিমেলে রাখবো। এখানে লেন্থটাকে আমরা ডেসিমেলে রাখবো। আর হলো প্রিসিশন। প্রিসিশন জিনিসটা কি, এখানে একটা জিরো, আবার দুইটা, তিনটা, লাস্টে আছে কয়টা, দশমিকের পর কত, এটা যতটা আমরা দিব অত ড্রয়িংটা ট্রান্সপারেন্ট হবে। একটা জিরো কি, ও শুধু একটা সংখ্যা কাউন্ট করবে। আর দুইটা জিরো কি, ও দশমিকের পর দশমিক জিরো মানে ও দশমিকের পর একটা সংখ্যা কাউন্ট করবে। আর একটা জিরো, দুইটা জিরো, দশমিকের পর দুই সংখ্যা, এরকম দশমিকের পর কয়টা সংখ্যা, 2, 4, 6, 8টা সংখ্যা পর্যন্ত কাউন্ট করে। এটা যত আপনি বেশি বাড়াবেন অত আপনার ড্রয়িংটা ট্রান্সপারেন্ট হবে, দ্যাট মিন্স একবারে একুরেট হবে। আর এখানে আমরা ইনসারশন স্কেল, এটাকে আমরা যেহেতু আমরা মিলিমিটারে কাজ করব, এখান থেকে আমরা মিলিমিটার সিলেক্ট করে দেব। এখানে আমরা এতটুকুই করলাম, কি করলাম, শুধু লেন্থ টাইপটা ডেসিমাল, প্রিসিশন আমি একটা জিরো রাখছি। এটা কেন রাখছি এটার জন্য আমি দেখাচ্ছি আপনারে। ওকে, আর এখান থেকে জাস্ট মিলিমিটার যে ইউনিটে আমি কাজ করব এটার ওকে দিলাম। ওকে দেওয়ার পর সব সময় আমাদের জিরো লেভেলে কাজ করতে হবে। জিরোতে যদি আমি কাজ না করি তাইলে কিন্তু ওই জিনিসটা আমি পাবো না। দ্যাট মিন্স এটা মনে করতে পারেন যে আপনাদের যে ঘরটা উঠাইছে বা বাড়ি উঠাইছে তখন কিন্তু এটা জিরো লেভেল থেকে একটা খুঁটি ফেলায়, তারপর ওখান থেকেই তো আনুষঙ্গিক কাজটা শুরু হয়। অটোক্যাড হলো একটা আনলিমিটেড সফটওয়্যার, এটা শুরু আছে শেষ নাই। তাহলে এটা ভেক্টর, আমরা জিরো লেভেল থেকে, তাই জিরো লেভেলে যাব কীভাবে, আমি মনে করেন আমি এল ইন্টার 0,0 দিলাম। ওকে, 0,0 দেওয়ার পর এখানে আমি এটা পেয়ে গেছি। তারপর এখান থেকে অর্থমোড কিবোর্ড থেকে ফাংশন কি F8, আর আপনার ল্যাপটপ থাকলে কাজ না করলে আপনি এখান থেকেও এটা দিতে পারেন। তো এটাকে আমি একটা লাইন নিলাম, একটা মাপ নিতে চাই, ঠিক না। তো এটাকে আমি মনে করেন 100 নিলাম। ওকে, 100 নেওয়ার পরে ওইটাকে ইন্টার দিলাম। এই যে এটা 100 আছে, ঠিক আছে। এটাকে আমি জুম করে কাছে গেলাম। এটাকে মাউসের স্ক্রল বাটন নাড়াইলেই জুম হয়। তারপর এখান থেকে আমি ডাইমেনশন দেব, ঠিক আছে। আচ্ছা, আমার ডাইমেনশন নিয়েও কথা বলতে হবে। অটোক্যাডে মূলত ডাইমেনশন হলো 6 প্রকার ডাইমেনশন আমাদের জানতে হবে, কারণ আমরা যদি 6 প্রকার ডাইমেনশন প্রপারও হইতে জানি তাইলে যত প্রকার ড্রয়িং আছে সেটা আমরা করতে পারবো। সেটা কীভাবে, এখানে আমি যখন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব, এখানে আসে লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার আর কোঅর্ডিনেট। আর এই দুইটা দরকার নেই আমাদের, এই লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, এই 6টা জিনিস যদি আমরা জানি, আমাদের যে যত প্রকারের ড্রয়িং দেখ, যত আঁকা বাঁকা যত কিছু আমরা সব পারবো। লিনিয়ার জিনিসটা কি, লিনিয়ারের ধর্ম হলো ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, দ্যাট মিন্স ও শুধু সোজা লাইনগুলো কাউন্ট করবে। মানে আমি যদি সোজা কোনো অ্যালাইনমেন্ট, কোনো ডাইমেনশন নিতে চাই তখন ও এটা দেখবে। অ্যালাইন মানে কি, ওইগুলো আঁকা বাঁকা। আমি যদি আঁকা বাঁকা কোনো লাইন টেনি তখন ও কিন্তু আঁকা বাঁকা লাইন আসবে। 3 নাম্বার অ্যাঙ্গুলার, আমরা যদি কোনো অ্যাঙ্গেল দিই, রেডিয়াস দিই 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এইটা কিন্তু এখন যত দিন যাচ্ছে অত কিন্তু ক্রিটিক্যাল কইরা বিভিন্ন শেপ, কার সাথে কি প্রতিযোগিতা দিতে পারে, কত রকমের শেপ তৈরি করে, এইটা তৈরি করার জন্য আপনার অবশ্যই অ্যাঙ্গুলার জানতে হবে। 2 নাম্বার হলো আর্ক লেন্থ। আপনি একটা আঁকা বাঁকা ওয়াল নিলেন, ওই ওয়ালটার আর্ক লেন্থ কত, আর্ক লেন্থ দ্যাট মিনস টোটাল আমার দৈর্ঘ্যটা কত, এটা এস্টিমেট করতে হবে, এটার করতে হবে এটার জন্য। এটা রেডিয়াস মানে কি, রেডিয়াস হলো ব্যাস, ঠিক না। আর ডায়ামিটার ব্যাসার্ধ। রেডিয়াস হলো যাইয়া দুইটা, মানে ব্যাস ব্যাসার্ধ আমি বইলে গেছি, মানে ও রেডিয়াস যত হবে ডায়ামিটার তার ডাবল হবে। রেডিয়াস যদি 50 হয় তাহলে ডায়ামিটার হবে 100। ওকে, তো এইটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব। এখন আমি এখানে যদি এটা কি স্ট্রেট, আর একটা আমি এখান থেকে এভাবে একটা আঁকা বাঁকা লাইন নিচ্ছি, আমি এফেক্টটা অফ রাখছি, এভাবে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর আমি যখন এখান থেকে এটাকে যদি আমি কি করি, এখান থেকে যদি আমি এখন এই সোজা লিনিয়ারের কাজ কি, লিনিয়ারের কাজ হলো শুধু স্ট্রেট ডাইমেনশনটা নেবে। আমি যদি এখানে ক্লিক করি তখন এখান থেকে ও শুধু স্ট্রেটটা নেবে।
এখন এখানে যে বাঁকা লাইনটা আছে এটা কি লিনিয়ার নিবে? না। লিনিয়ার নিবে না, কারণ কি ওর ধর্ম হলো আমি যখন এটাকে দিলাম তখন ও বলতেছে যে না আমি পারবো না, আমার এটা আঁকা বাঁকা হইতে হবে। মানে ওর কাজ হলো, ওর ধর্ম হলো স্ট্রেট। তো এরকম আঁকা বাঁকা লাইন থাকলে সেটার জন্য আমরা নিব অ্যালাইন। ঠিক আছে, এখান থেকে অ্যালাইন নিলাম। ওকে, অ্যালাইন নেওয়ার পর তারপর আমি কি দেখতেছি, এখন আমি দেখতেছি আমি যে নিছি এখানে ঠিকই শো করতেছে যে 100, কিন্তু আমি দেখতে পারতেছি না। আমার এটা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে জুম করে দেখা লাগে, তাই আমি কি এভাবে জুম করে তাইলে আমার কি করতে হবে, এটাকে বাড়াতে হবে। কি করতে হবে? বাড়াইতে হবে। বাড়াইতে। তা আমরা ইউনিট সেট আপ করে নিছি, কিন্তু এইটা কি ডাইমেনশন, আমরা ডাইমেনশন সেট আপ তো করি নাই। সেটার জন্য আমি ডি ইন্টার দিব। ডি ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে মডিফাইতে আসবো। যে কোনো কিছু করতে হলে তো আমার মডিফাই করতে হবে, সেটা আমি আপনাদের আগেও বলছি। তা আমি এখানে মডিফাইতে আসলাম। মডিফাইতে আসার পরে এখানে কতগুলো অপশন আছে, আমি যেটা দিব আপনারা ওইটাই দেবেন। পরবর্তীতে আপনারা যখন লিজেন্ড হয়ে যাবেন বা ভালো, তখন আপনারা এগুলো দিয়ে নেবেন। এটাকে বলে কি প্রিভিউ, মানে আমি এখানে যে কাজগুলো করব এখানে ও দেখাইবে যে এইটার নাম এইটা। তাই আমি প্রথমে আসি, প্রথমে আমি লাইন নিয়ে কাজ করব। লাইন হলো কালার। তো এখানে বাই ব্লক থাকে, বাই ব্লক কি মানে কালারটা ব্লক হয়েই থাকবে। এখানে যে কালারটা থাকবে এইটা আপনার লেয়ারে নিলে ও চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ না ছাড়া ও চেঞ্জ হবে না। তো এটাকে আমরা নর্মালি বাই লেয়ারে রাখবো। বাই লেয়ার কি, আমি লেয়ারে যে কালারটা দিব ওই কালারটাই ওখানে শো করবে। তারপরেরটা হলো লাইন টেপ। লাইন টেপ মানে লাইন টেপের এটা কি হবে, এখানে আমরা কন্টিনিউয়াস রাখবো। লাইন ওয়েট, লাইন ওয়েটটা রাখবো আমরা 0 0। এখানে 0 0 রাখবো, তাইলে লেয়ারে যেটা দিব ওইটা কাউন্ট করে নেবে। তারপর এখানে আছে সাবপ্রেস। সাবপ্রেস জিনিসটা কি, এখানে আপনারা প্রিভিউতে লক্ষ্য করবেন। আমি এখানে যখন ডাইমেনশন লাইন 1-এ ক্লিক করি, তাইলে এখান থেকে এটা চলে যাচ্ছে, এখানে লক্ষ্য করছেন আপনারা। আর ডাইমেনশন লাইন 2-তে ক্লিক করলে এইটা চলে যাচ্ছে, তার মানে একটা ডাইমেনশনে দুইটা সাবপ্রেস থাকে। এই একটা আসলো আর এই একটা আসলো, আবার এটাকে দিলে এটাকে বলে সাবপ্রেস। এখন আমরা ডাইমেনশন লাইনে যে কালারটা রাখবো, আমরা এক্সটেনশন লাইনেও একই কালার রাখবো। দ্যাট মিনস আমি যদি এটাকে একটু বুঝাইছি, এটার আমি রেড দিলাম, তাহলে এখানে বলছেন যে ডাইমেনশন লাইন কোনটা চেনছেন, এই যে এইটা হলো ডাইমেনশন লাইন, আর এক্সটেনশন লাইন হলো এইটা। আর এক্সটেনশন লাইনে যদি আমি অন্য কালার দিই, তাইলে কি হলো, দুইটা আলাদা কালার হয়ে গেল। এখন এখানে মেইন প্রবলেমটা হলো, আপনি যখন প্রিন্ট দেবেন তখন এই কালারে যে প্রিন্টটা আসবে, রেড কালারে এক প্রিন্ট আসবে না। তখন আপনার কিন্তু একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না। হইতে পারে যে একটা হাইলাইট হয়ে গেছে আর একটা হাইলাইট হয়নি। এই জন্য আপনারা একই কালার রাখবেন, আমি বলবো একই কালার রাখবেন। তাই আমি ডাইমেনশন কালারের হোয়াইট রাখি, আর আমি এক্সটেনশন কালার লাইনসেও কী কালার রাখি, মানে হোয়াইট রাখবো, মানে বাই লেয়ার রাখবো। ওকে ডান। এটাকে আপনি অন্য কালারও দিতে পারেন, বাই লেয়ার দিলে হবে কি লেয়ার অনুযায়ী কালার চেঞ্জ হয়ে যাবে। আর এখানে এটাকে আমরা কি দেবো, এটাকে আমরা এগুলো বাই লেয়ার করে বা কন্টিনিউয়াস দিতে পারেন। এটাকেও কন্টিনিউয়াস দিতে পারেন, এটাকেও কন্টিনিউয়াস 0 0 দিয়ে দেবেন। ওকে, আমরা এটাও 0 দিলে এটাও 0 দেবো। এখানে কন্টিনিউয়াস দিছি, এখানেও আমি কন্টিনিউয়াস দিছি। ঠিক আছে, বা এখানে বাই লেয়ার, এখানেও আপনি বাই লেয়ার দিতে পারেন, আমরা কন্টিনিউয়াস দিলাম। ওকে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। আর হলো সাবপ্রেস এক্সটেনশন লাইন, এখানে যখন ক্লিক করে এই যে দেখেন, দেখছেন এটা চলে যাচ্ছে, কিন্তু আবার এটা যদি আপনি সরাই দেন দিতে পারেন। এগুলো আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের ড্রয়িংয়ের জায়গা কম, কিন্তু ডাইমেনশন লাইন দিলে এটা একটা হিজিবিজি হয়ে যাচ্ছে, দেখতে খারাপ দেয়, তখন আমরা কিন্তু এইগুলো সরাই দিয়ে একটা যে প্রিন্টে ভালো, ক্লায়েন্টে ভালো বুঝতে পারে। আমি লাইনের ভিতর কি কাজ করছি এতটুকু কি ক্লিয়ার আপনারা? তারপর সিম্বল অ্যান্ড অ্যারো, এখানে যাই, এখানে অনেকগুলো অ্যারোস আছে। এখানে আমরা মূলত যেহেতু আমি আর্কিটেকচার কাজ করব, এখান থেকে আপনি আর্কিটেকচারাল টিক রাখতে পারেন বা ক্লোজ ফিল্ড রাখতে পারেন। আমরা মূলত সিভিলের যখন কাজ করি স্ট্রাকচার, তখন ক্লোজ ফিল্ড রাখি, এবং আর্কিটেকচার যখন কাজ করি তখন আর্কিটেকচারাল টিক রাখি। আমি এখানে রাখার পর এটা কিন্তু কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি লিডারেরটাও আমি এখান থেকে আর্কিটেকচারাল টিক রাখছি। ওকে ডান। তারপর এখান থেকে এরো সাইজ, আমি এরো সাইজ কত দেব, এরো সাইজ মনে করেন এটা আমি বাড়াই দেবো। এটা সম্পর্কে আরও অনেক কথাবার্তা আছে, আমি এখন এটা দিলাম 10। দেওয়ার পর টেক্সট, আমরা এরো সাইজ যত রাখবো টেক্সট সাইজ তত রাখবো।
কিন্তু টেক্সট বড় হইতে পারে, অ্যারো সাইজ বড় হবে না। দ্যাট মিনস আমি টেক্সট হাইট যদি 200 রাখি, অ্যারো কিন্তু আমি 200 রাখতে পারি, কিন্তু টেক্সট যদি রাখি আমি 200, অ্যারো যদি দিই 500, তাইলে কিন্তু হবে না। টেক্সটের চাইতে অ্যারো সাইজ ছোট হইতে পারে বা সমান হইতে পারে, কিন্তু বড় হইতে পারবে না। টেক্সট অ্যারোর চাইতে বড় হইতে পারবে, কিন্তু ছোট হইতে পারবে না। ক্লিয়ার? ওকে, আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে প্রথমে আসছে কি, এটা আরও সামনে অনেক কথা আছে, এটা আমরা এখন আনুষঙ্গিক আমরা যেটা আছে এটাই রাখবো। টেক্সট কালারটা আমি এখান থেকে বাই লেয়ার দিব, মানে লেয়ার অনুযায়ী হয়ে যাবে। এখানে কিন্তু এখন সব এক জায়গায় হয়ে গেছে, ঠিক না? এখানে ফিল কালারটা পরে আসবে, এখানে আমি টেক্সট হাইট এখানেও আমি 10 দিলাম। 10 দেওয়ার পরে এটা কিন্তু ঠিক হয়ে গেছে, দেখছেন আপনারা? ওকে, তারপর এখান থেকে ভার্টিক্যাল এটা যা আছে এগুলো আমরা যা আছে তাই রাখলাম, এটা আমার আরও কথাবার্তা আছে। তারপর ফিট এটা আমি পরে বুঝাই দেব যখন আমরা মানে প্রফেশনাল জায়গায় চলে যাব তখন। দ্যাট মিনস আমরা যখন আর্কিটেকচার যাব তখন আমরা এটাকে ফিট নিয়ে আলোচনা করব। প্রাইমারি ইউনিট যেটা আমরা ওখানে যেটা রাখছি ওইটাই রাখবো, ওখানে আমরা একটা জিরো রাখছি, ঠিক আছে? একটা জিরো রাখার পর বাকিগুলো আমরা এভাবে রেখে দিলাম, জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর অবশ্যই সেট কারেন্ট দিতে হবে। সেট কারেন্ট দিতে হবে যখন একের অধিক থাকে, এখানে আমরা বিভিন্ন স্কেল তৈরি করব, সেই সময় আমাদের সেট কারেন্ট দিতে হবে। সেট কারেন্ট দিতে হয় কারণ এটা সহজ নিয়ম হলো, আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের নাম হাজিরা খাতায় লেখে না যে সাইফুল করিম জব্বার, কারণ ওইটা কি যে কারেন্ট যে ও আসছে কিনা। আর এখানে অনেকগুলো যখন নাম থাকবে তখন আমি কার নামটা ফলো করতেছি, আমি কি স্ট্যান্ডার্ড দিলে এখানে সেট কারেন্ট দিলে ওই স্ট্যান্ডার্ড হবে। এখানে যদি আমি অন্য স্কেল তৈরি করি তখন ওই স্কেলটা ওইখানে 10টা নাম থাকলে কোনটা কারেক্ট করো, তখন আপনি সেইটা সিলেক্ট করে এখানে সেট কারেন্ট দিলে এই স্ট্যান্ডার্ড আমার আছে। আমি যখনই ক্লোজ দিব তখন কিন্তু আমার এটা বেড়ে গেছে, দেখছেন? ওকে, ডান। আমরা এতটুকুই আজকে জানলাম ইউনিট সম্পর্কে, আমি যে ব্যাপারটা বলছিলাম। এখন এখানে আমার আছে কত, 83। কত আছে এখন? আদৌ কি এখানে 83 আছে? একজন আই গেস করেন তো। এখানে কত দেখছি? 83। আর এখানে কত দেখতেছি? 100। তার মানে এখানে 83, এখানে 100। আসলেই কি এখানে 83 এবং 100 আছে? আর কেউ রেসপন্স করেন প্লিজ। এইটা আছে নাকি? ওকে, আচ্ছা, তা আমরা একটু টেস্ট করি। সেটার জন্য আমি ডাইমেনশনে যাই, ডাইমেনশনে যাওয়ার পরে আমি এখানে আসি, আইসা মডিফাইতে যাই। মডিফাইতে যাওয়ার পরে আমি এখান থেকে প্রিসিশনটা বাড়াই, আমি 2টা জিরো দিই। 2টা জিরো দেওয়ার পর আমি এটা ওকে দিয়ে সেট কারেন্ট দিই। সেট কারেন্ট দেওয়ার পরে এই যে আমার একটা জিরো এখন কি আছে? না স্যার, এখন বেড়ে গেছে। কারণ কি আগে তো ছিল 83, এখন তো নাই। স্যার ওই যে ঘর একটা বাড়ায় দিয়েছেন স্যার। তা ঘর একটা বাড়াই দিল তো এটা তো আমরা দশমিকের পরে সময়গুলো নিয়ে নিছি আর কি। আচ্ছা, এখন কি এই 87 কি ঠিক আছে? আপনারা কি বলেন? মানে 82.7 কি ঠিক আছে? আরে 82.7 অর্থাৎ মানে 83 এর চেয়ে কম। মানে যখন ওটা 83 দেখাইছে তখন আমাদের একটা মানে অ্যাকচুয়াল মানটা দেখাইছে, আর এখন ওটা ফ্র্যাকশনাল মান, অর্থাৎ এখানে পয়েন্টের পরে মানে দশমিকের পরে সংখ্যা থাকলে সেটা এখানে তুলে ধরা যাবে। আর এটা কিন্তু আমার ঠিক আছে, এটা কিন্তু আমার 100ই আছে। কারণ কি আমি এই জন্য এইটাই হলো মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট কি, আমরা যখনই কাজ করব তখনই আমরা অফসেট দিয়ে কাজ করব, বা নির্দিষ্ট ডাইমেনশন নিয়ে যদি কাজ করি, আমি যদি এখানে 10টা জিরোও করি ও কিন্তু 0 0 আসবে। আর যখনই আমি এইটা দিয়ে কাজ করব না, যেমন এখানে কি আমি যদি এখানে এটা নিয়ে আসি, যেমন আমি যদি আবার ডি ইন্টার দিই, এখানে যদি আমি এই 3টা জিরো দিই, মনে করেন 3টা জিরো দিই, 2টা দশমিকের পর 2টা জিরো দিলাম। 2টা জিরো দেওয়ার পর এখানে দেখেন, এখানে কিন্তু খালি বাড়তেছে। এই যে এখানে কত আসছে দেখছেন, ম্যাজিক দেখছেন? আর এখানে কিন্তু আমার ঠিকই আছে, কারণ এই মানটা আমি অ্যাকচুয়াল নিছি, এই মানটা আমি অ্যাকচুয়াল নিই নাই। এটার মেইন হলো যে আমি যদি বুঝছেন কথাটা, আমি যদি এখানে 82.1 নিই আর যদি একটা রাখি, তখন ওর ক্রাইটেরিয়া হলো ও 83 গণনা করে নেবে, ঠিক আছে? আর আমি যখন এটাকে অ্যাকচুয়াল মাপ দিয়ে নেব তখন আমি যত শূন্য নেব শূন্য আসবে। আমি এখানে শূন্য দিছি কিন্তু এখানেও
এখানে আমি যে মাপটা নিছি 83 দেখছি, তো এখন দেখছি 83 59, এইটাই শেষ না, আমি যদি আবার দিই, আমি যদি আরও বাড়বে। তো এই জন্য আমাদের কি করতে হবে, ট্রান্সপারেন্ট কাজ করতে হবে। আপনি যখন বড় একটা প্রজেক্টে কাজ করবেন তখন আপনি কবেন সব ওকে, কিন্তু ওরা এই ফ্যাকশন বাড়াইয়ে দেখবে যে আসলে ছেলেটা প্রপার আছে কিনা। আমি এটা যতই বেড়াই এটা কিন্তু ঠিক আছে, এটা কি ঠিক আছে আমার, এটা কিন্তু খালি ফ্যাকশন বাড়তেছে। আমি যদি আবার দেই দেখুন এইটা আরও বাড়তেছে। আপনারা কি ভাই ক্লিয়ার না আমি আরও ডিটেলস দেখাবো? কারণ এইটার যদি না বুঝেন আপনি কিন্তু আসলে কোর্সটা আমার শেখানো ব্যর্থ, বুঝছেন? এই খেলা এইগুলোর জন্য কিন্তু আপনাদের কোর্সটা আমি করাচ্ছি, যে এইটার জন্য লাস্টে দেখা যায় যদি 1000 ফিট একটা প্রজেক্ট লম্বা হয়, এই ভুলের জন্য লাস্টে 5 ফিট শর্ট হয়ে যায় বা বেশি থেকে যায়, তখন বলে কি হইলো, মাপ তো আমার ঠিকই আছে। কিন্তু এখানে যে ফ্যাকশনে ঝামেলা হয়েছে এইটা আসলে কেউ ক্যারি করতে পারে নাই। এই যে দেখছেন এগুলা বাড়ে, এইরকম যখন আমি 8টা জিরো দেবো 8টা জিরো পর্যন্ত এটা বাড়তে থাকবে। একটা যদি আমি এখানে দেই, এখানে দেওয়ার পর যদি আমি এটাকে সেট কারেন্ট দিই, সেট কারেন্ট দেওয়ার পর এই যে এখানে আর এখানে কি ঠিক আছে না, কারণ এটা আমার অ্যাকচুয়াল, আমি যত জিরো দিব এইরকম থাকবে। মনে করেন আপনি কাজ ট্রান্সপারেন্ট করে দিয়েছেন, আমি ডি ইন্টার দিয়ে এখানে একটা জিরো দিলাম, একটা জিরো দিয়ে কাজ করলাম, একটা জিরো দিয়ে কাজ করার পর আমি কি করছি, ওকে আমার কাজ ওকে। আপনি খুব ফুরফুরা মেজাজে আছেন কিন্তু আপনি ওই টেকনিকটা জানেন না। কে লাইনটি দেখলো কি, যা বড় কোনো প্রজেক্ট এইরকম আমি হেজিটেশনে পড়ছি, তো এই জন্য আপনাদের যে সামনে না পড়তে হয়। এখানে 100 আছে, এখানে 83 আছে, তখন উনি বলবে আসলেই কি এখানে 83 আছে, সেটার জন্য উনি ডি ইন্টার দিয়া এখানে জাস্ট প্রিসিশনটা বাড়াই দেবে। প্রিসিশনটা যখন উনি বাড়াবে তখন যদি আমার কারেন্ট থাকে তাহলে 00 আসবে, আর যদি কারেন্ট না থাকে তাহলে 00 আসবে না। এখানে এই যে দেখছেন অবস্থাটা কি, মেসাকার হয়ে গেছে, ঠিক না? আর এখানে কি আছে, সব কিন্তু আমার জিরো আছে। এতটুকু কি বুঝছেন আপনারা? জি স্যার। ওকে, ডান, বুঝলে ভালো। আচ্ছা তাহলে আমরা ডাইমেনশন আমরা তাহলে আমরা একটা জিরোই রাখি, কারণ আমরা বা দুইটা জিরো রাখতে পারেন, কিন্তু আপনাদের সাজেস্ট হলো আপনারা সবসময় অফসেট দিয়ে কাজ করবেন, মানে নির্দিষ্ট মাপ নিয়ে কাজ করুন। তাইলেও যদি 1000 জিরোও দেয় আমার কাজটা কিন্তু অথেন্টিক, ঠিক না? এখন আমি চাইতেছি যে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে লাইন নেব, সেটা কীভাবে হইতে পারে, আমি এখান থেকে এল ইন্টার দিলাম, এল ইন্টার দেওয়ার পরে আমি এখান থেকে চাই যে এটা আমার 100 হবে, লাইন আমার 100 হবে, 100 হবে। 100 হওয়ার পরে আমি এখানে এটা দিলাম, ঠিক আছে 100। আমি এখান থেকে একটা লাইন নিলাম এল ইন্টার, এল ইন্টার নেওয়ার পর আমি এখান থেকে চাইতেছি এই লাইনটা কত আমার 100, তা আমি এটাকে 100 লিখলাম। 100 লেখার পর আমি জাস্ট এটাকে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে চাই যে এটা আমার কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এখানে আমি 45 ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এখন এই লাইনটা আমি 45 ইন্টার দিছি, আদৌ কি এই লাইনটা 45 আমার আছে? কারণ এটা আছে কিনা এটার জন্য আমার কি করতে হবে, ভূমিতে একটা লাইন নিতে হবে না, এইটা আমার ভূমি, ভূমিতে আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখন আমি এটাকে টেস্ট করব। তো এটার জন্য আমার কি করতে হবে, অ্যাঙ্গুলার কি করতে হবে, আপনারা এ লাইন তো বুঝছেন যে শুধু 90 ডিগ্রি লিনিয়ার, সরি, আর এ লাইন হলো যে আঁকা বাঁকা, আর অ্যাঙ্গুলার মানে কি কোনো ডিগ্রি। তাই এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা কত ডিগ্রি আছে, কিন্তু আমরা নিছিলাম কত 45 ডিগ্রি না, তাইলে এটা আমার ভুল আছে, ঠিক না? তা আমি এটাকে এখান থেকে যদি এটাকে অন রাখি, এটা কি, এটা হলো যায় ডাইনামিক ইনপুট। আমি এটাকে যখন এল ইন্টার দেবো, এল ইন্টার দেওয়ার পরে এখন কিন্তু এখানে লেখা আসতেছে, দেখছেন? এইটা যখন অফ রাখছি তখন কিন্তু কোনো লেখা আসে নাই, আসে নাই, কিন্তু আমি যখন এইটাকে অন রাখবো তখন কিন্তু লেখা আসবে। তা আমি এখান থেকে দিলাম এল ইন্টার, এল ইন্টার দিয়ে আমি এখান থেকে কি চাই, যে আমি এটাকে চাই 100, মনে করেন 100 দিয়ে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এটা আমার কি আসলো, কত ডিগ্রি নিব, কত ডিগ্রি নেব। এখন মনে করেন আমি একটা লাইন নিতে চাই, আমি ডিগ্রিটা নিব কীভাবে, সেটাও একটা কথা। এ কামরুজ্জামান ভাই আপনার মনে আছে? ভাই কোন তো ডিগ্রি স্মরণে ভাই, এখানে মনে করেন আমি 100 একটা লাইন নেব, এই 100 লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমি কি করব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, ট্যাব প্রেস করার পর 100 আমার এখানে একটা লক হয়ে গেছে, দেখছেন 100 যে নিচে এটা আমার তালা,
এখন আমি এটা কত ডিগ্রি, একটা ডিগ্রি কোণ তো কত ডিগ্রি নেবেন, আনকমন একটা ডিগ্রি কোণ 65 ডিগ্রি। 65, ওকে, এখানে 65 দিলাম, দেওয়ার পর এটাকে ইন্টার দিলাম। এখন কি লাইন যদি আপনারে বলে যে তুমি 37 ডিগ্রিতে একটা লাইন নিয়ে 100 ফিট একটা ওয়াল করো, তো আপনি যদি এই ডিগ্রিটা জানেন তাইলে পারবেন না? জি পারবো। তাহলে আপনার কাজের শুরুতেই আমরা ডাইমেনশনটা জানতে হবে। আচ্ছা, এখন এটা আমরা 65 আছে কিনা সেটার জন্য ভূমিতে একটা লাইন নিই। ভূমিতে লাইন নেওয়ার পর এটাকে আমি কি করি, স্ট্রেট করি, অর্থমুট্ট অন করি, অথবা এখান থেকে এটা নিলাম। নেওয়ার পর এখন আমি কি করব, এখান থেকে অ্যাঙ্গুলারটা নিয়ে এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব। কত আছে? 65 ডিগ্রি। পারবেন আপনারা? জি স্যার। আর একটা আমি নিলাম, এখানে লাইন নিলাম, লাইন নিয়ে মনে করেন এটাকে আপনি কত নেবেন, মনে 25 লাইনের লেন্থ নেবেন কত? স্যার 70। 70, ওকে। 70 নেওয়ার পর কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর এটা কত ডিগ্রিতে চান আপনি? 73 ডিগ্রি। 73, রাইট। ওকে দেন। ওকে দেওয়ার পর এখন আপনি কি করেন, একটা লাইন নেন, লাইন নেওয়ার পর এটাকে প্রেস করেন, প্রেস করার পর এটাকে অ্যাঙ্গুলার করেন, এটাকে ধরেন। কত আছে আমার? 73 ডিগ্রি স্যার। আরও দেখাবো? আর একটা না, দেখে কথা বলে কি একজনে কথা বললে অন্যরা কি শুনতেছে আমার কথা? দেখি। জি ভাই, আর লাগবে না ভাই। আমি কথা বলতেছি স্যার, মামুন। মামুনুর রশিদ সিঙ্গাপুরের ভাই কি শুনে না? জি ভাই, আছে আছে, দেখো। ওকে ডান। তাইলে আমরা কি যে কোনো লাইন নিতে পারবো। ওকে, তাইলে এটা আমার গেল। তারপরেরটা আমার আসবে কি, রেডিয়াস, আর্ক লেন্থ। আর্ক লেন্থটা কীরকম, এখানে আমি একটা আর্ক নিতে পারি। যেমন এখানে আমি যদি এটা ক্লিক করি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, মনে করেন এরকম। এখন এইটার আমি লেন্থ জানতে চাই, সেটার জন্য এখান থেকে আপনি আর্ক লেন্থ নিতে পারেন। সেটার জন্য কি হবে, এটাকে ক্লিক করলে এখানেও লেন্থটা দেখাইতেছে, ঠিক আছে। তারপরেরটা কি, রেডিয়াস এবং ডায়ামিটার। হ্যালো, আবার দেখাবো? জি দেখান স্যার, আরেকবার দেখ। এখান থেকে আমি মার্ক নিব 3 পয়েন্ট, এগুলো সব দেখানো হবে আপনাদের, নো টেনশন। এটাকে আমি যদি এটা অর্থমূল টপ রাখি, এই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই থার্ড পয়েন্ট, মনে করেন এগুলো একটা আর্ক আছে আমার। এখন এই আর্কটা কত আছে সেটার জন্য আমি এখান থেকে নিব আর্ক লেন্থ। আর্ক লেন্থ নিয়ে এটাকে জাস্ট ক্লিক করার পর ড্র্যাগ করলেই ও লেন্থটা দেখাই দেবে। ক্লিয়ার? ওকে। তারপর আমরা দেখবো রেডিয়াস আর ডায়ামিটার। সেটার জন্য সার্কেল নেন, সার্কেলের শর্টকাট কমান্ড হলো সি ইন্টার। সি ইন্টার দিয়ে আমি এটাকে কি করব, রেডিয়াস মানে কি ও সেন্টার থেকে কাউন্ট করবে, আর ডায়ামিটার মানে কি ইন টু ইন্ট। তার রেডিয়াস যত হবে ডায়ামিটার তার ডবল হবে। তা আমি যদি এখানে রেডিয়াস 50 দিই, তাহলে ডায়ামিটার কত, 100। তা রেডিয়াস দেখার জন্য আমি এখানে রেডিয়াস দিলাম, দেওয়ার পর এটা ক্লিক করার পর এটাকে দিলাম এই যে 50। আর আমি যদি এখানে ডায়া দেখি, তাহলে ডায়া কত হবে, 100, রাইট, এই যে 100। ক্লিয়ার? এখন আমরা বারবার যদি এই জায়গায় আইসে এইভাবে দিই, তাইলে ব্যাপারটা কি একটু কেমন যেন লাগে না? আমরা কিন্তু এটার একটা শর্টকাট কমান্ড ফলো করতে পারি। সেটা হলো এটার সাথে আমরা শুধু ডি যোগ করব। ডি যোগ কইরা ডি লেখা তারপর 2টা অক্ষর নিয়ে নেব। যেমন আমি যদি এখানে ডি যোগ করি আর যদি প্রথম 2 অক্ষর নিই, তাইলে কি হয়, ডি এল আই। তাই ডি এল আই যদি প্রেস করি, তা আমি ডি এল আই ধর্ম কেউ শুধু স্ট্রেট লাইন ফলো করবে। তা আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে নিলাম মনে করেন, নেওয়ার পর এখান থেকে লিখলাম আমি ডিএলআই। ডিএলআই নেওয়ার পর কিন্তু চলে আসছে, দেখছেন? জি স্যার। তাইলে আমরা শর্টকাট কমান্ড পেয়ে গেলাম না? তাইলে শুধু ডি যোগ করে ডিএলআই। আমরা এটাকে আরও ছোটো করি নয়তো। ওকে, তারপরেরটা কি হবে, পরে আমার আঁকা বাঁকা লাইন, তাই মনে করেন আমি আবার একটা লাইন নিলাম এল ইন্টার। এল ইন্টার নিয়ে এটাকে আমি নিব মনে করেন 100। ওকে, 100 নিয়ে আমি যদি আবার অ্যাঙ্গুলার চাই, ক্যাপস লক প্রেস করে আমি মনে করেন এটাকে চাই 27 ডিগ্রি, একবার আনকমন। ওকে, এটা কি হইল আমার? হয় নাই, আমি কি করছি মনে নাই। আচ্ছা, আমি আবার নেই, আবার এখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটাকে আমি দিলাম মনে করেন 80 দিলাম। 80 দেওয়ার পর এটাকে আমি কি করব, ট্যাব প্রেস করব। সরি, ওই সময় ট্যাব প্রেস করিনি, এটাকে আমি দেবো 27 ডিগ্রি।
27 ডিগ্রি দেওয়ার পর এখন আমি এইটা দিয়ে দুইটা জিনিস মাপবো, একটা হলো অ্যাঙ্গুলার আর একটা হলো কি ডিগ্রি। ডিগ্রি। ওকে, তো আমি এইটা যদি অ্যাঙ্গুলার যদি মাপি তাইলে এখানে আমি যদি ডি যোগ করে কি হয়, ডিএল হয় না, ডি ডিএএল। রাইট, এখান থেকে আমি ডিএল দিব, ডিএএল দিলে কিন্তু ওইটা নিয়ে নেবে, তখন আমি এটাকে এখান থেকে মাপতে পারি। ক্লিয়ার? ওই যে 80 ম্যাপসে 80 আছে, সেম প্রসেস। আমি যদি অ্যাঙ্গুলার মাপি তাইলে এখানে কি হবে অন্যজন বলেন তো, সিঙ্গাপুরের ভাই বলেন তো এখানে কি হবে? জি স্যার। এখানে কমান্ডটা কি হবে? ডি এএন। BAN। এএন, দুই সংখ্যা যোগ করবো। তাহলে আমি এখানে যদি লিখি DAN, আপনাদের কাজ হবে এইটা মুখস্থ করা। এইটা যত তাড়াতাড়ি মুখস্থ করুন অত কাজ ভালো করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। এই যে 27 ডিগ্রি। তারপরেরটা আমরা কি নেব? আর্ক লেন্থ। তা আমরা যদি এখানে একটা এটাকে যদি আমরা একটা নিই, মোটামুটি একটা যদি আর্ক নিই আমরা এভাবে, তাহলে আর্ক লেন্থের জন্য কি হবে বলেন তো? ডিএআর। DAR, রাইট। আমি এখানে লিখবো DAR, লেখার পর এটাকে যদি আমি এভাবে নেই তাইলেও কিন্তু আর্ক লেন্থ দেখাই দিচ্ছে, দেখছেন? ওকে, ডান। তারপর আমরা রেডিয়াস যদি নিই, তাই আমি একটা সার্কেল নিই, সিনটা সার্কেল নিয়ে আমি এখানে কি লিখতে পারি তাহলে ডি, সার্কেলে কি হবে? রেডিয়াস ডি আর এ। DRA, রাইট, DRA। ওকে, এটা নিয়ে আমি এখান থেকে রেডিয়াস, আর যদি ডায়ামিটার দিই তাহলে কি হবে? ডিডি DDI, রাইট, DDI। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, ডান। তাইলে আমরা ইউনিট সেটআপ দেখলাম, ডায়ামিটার দেখলাম। ওকে, এখন আমাদের আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, সেটা হলো আমরা এখানে যে গ্রিপটা দেখতেছি না, এই গ্রিপের কিন্তু কয়েকটা কালার আসে। এখানে এইটা সিলেক্ট করার পর রেড আসে, আর সিলেক্ট করার পর অন্য একটা কালার হয়ে যায়। এই কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে? আমি এখান থেকে ওপি ইন্টার দেব। ওপি ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে যাব কোথায়? এই যে গ্রিপ সাইজ, এটাকে বলে গ্রিপ। আমার বিভিন্ন ভাই কোশ্চেন করে একটা লাইনে কয়টা গ্রিপ থাকে জানেন কেউ? এল ইন্টার 3টা। এই যে এটাকে এল ইন্টার দিলাম, পয়েন্ট, মিড পয়েন্ট আর ইন পয়েন্ট, রাইট, এই যে 3টা। এখন এই গ্রিপ কিন্তু চাইলে আমরা বাড়াইতে পারি। গ্রিপ সাইজ ছোট, আমরা কিন্তু এই গ্রিপ সাইজ চাইলে বাড়াইতে পারি। সেটা কি করব? কিবোর্ড থেকে ওপি ইন্টার দেব। ওপি ইন্টার দেওয়ার পরে এখানে আছে গ্রিপ সাইজ, কিসের ভিতরে আছে? ডিসপ্লের ভিতরে। ডিসপ্লে না, কোনটার ভিতরে আছে? সিলেকশনের ভিতরে। কির ভিতরে? সিলেকশনের ভিতরে একটা আছে পিক বক্স। পিক বক্স তো আমরা আগে বাড়াই নিচ্ছি, এখন আছে গ্রিপ সাইজ। আমি এটাকে যদি বাড়াই তাইলে ওইটা বাইরে যাবে। যেমন আমি এটা বাড়াই নিলাম, অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পর এটাকে ওকে দিব। ওকে, আগের সামনে বাড়ছে না? এখন আমি কিন্তু এটার কালারও চেঞ্জ করতে পারি। সেটা কীভাবে? আবার ওখানে যাইতে হবে। ওখানে যাওয়ার পরে আমি এখান থেকে এই যে কালার আছে, এখানে আনসিলেক্টেড গ্রিপ কালার, আমি সিলেক্ট করার আগে এই কালারটা মনে করেন আমি ইয়েলো দিলাম, এইটা আসলো। তারপর হলো সিলেক্টেড গ্রিপ কালার, সিলেক্ট করার পর আমার এই কালারটা আসবে, মনে করেন এটা দিলাম। তারপর এখানে হ্যাভ গ্রিপ কালার, এটা এরকম দিয়ে আপনারা টেস্ট করে নেবেন। আমি এটা দিলাম, এখানে মনে করেন আমি আনকমন এটা দিলাম, দেওয়ার পর এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন কিন্তু এই কালারটা দেখছেন চেঞ্জ হয়েছে, দেখছেন? এখানে যখন রাখবো তখন আর একটা কালার সিলেক্ট অবস্থায় আর একটা কালার, ঠিক আছে? বুঝছেন? আর যখন আমি অন্য জায়গায় নিব তখন কিন্তু আর একটা কালার শো করে, দেখছেন? বুঝছেন ব্যাপারটা? আমি যদি এখানে আবার আসি তাহলে প্রথমটা আমার কি হলো? প্রথম কালারটা কি? প্রথম কালারটা হলো আমার কি? আনসিলেক্ট অবস্থা, মানে যখন আমি সিলেক্ট করি তখন ইয়েলো আছে। আর যখন আমি সিলেক্ট করছি তখন সায়ান হয়ে গেছে। আর যখন আমি অন্য জায়গায় নিতে চাই তখন আমার কি হবে? ম্যাজেন্টা। আর যখন আমি অন্য কালারের সাথে মানে যেই জায়গাটায় নিব ওখানে গেলে গ্রিন হয়ে যায়। খেয়াল করছেন আপনারা? জি জি জি। ওকে, ডান। অন্য দুইজন খেয়াল করছেন? ওকে, তারপর আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এখানে আমার ব্যাকগ্রাউন্ড এরকম আছে। আমরা নর্মালি ব্ল্যাক এবং হোয়াইটে কাজ করি,
ঠিক আছে। কিন্তু ব্ল্যাক হোয়াইটে কাজ করলেও যদি আপনি অন্য কোনো কালার নিতে চান তখন কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন। সেটার জন্য কি হবে, সেটার জন্য আমি আবার ওপি ইন্টার দিব। ওপি ইন্টার দেওয়ার পরে আমার এরকম আসবে, এখানে ডিসপ্লে থেকে আপনি এখানে কালারসে চলে যাবেন। কালারসে চলে যাওয়ার পর এখান থেকে আপনি কালার নিতে পারবেন, যে কোনো কালার। আমি যদি এই কালার নিই তাহলে ব্যাকগ্রাউন্ড ওপেন দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তাই নর্মালি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কাজ করি। তাই আমি এখান থেকে আসলে এই কালারে গেলাম, কালারে গিয়ে আমি এটাকে এখান থেকে ব্ল্যাক রাখলাম, বা হোয়াইটও রাখতে পারেন। আমি ব্ল্যাক রাখলাম, ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন। এখানে এসে ফন্ট, কোন ফন্ট আপনি রাখতে চান, এই ফন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি এখান থেকে যে কোনো একটা ফন্ট নিই, মনে করেন এই ফন্টটা যদি নিয়ে এখান থেকে আপনি কি রেগুলার চান না বোল্ড চান, আমি এটাকে বোল্ড চাই। এটার সাইজ কত চান, আমি এখান থেকে 14 রাখলাম, অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর এখানে অ্যাপ্লাই দেন, ওকে দেন। তখন এটার কালার ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমি আবার গেলাম, যাওয়ার পর এটাকে আমরা আচ্ছা যেটা সেটাই থাক আমাদের। ওকে, ডান। এই যে দেখছেন এই ফন্ট, দেখছেন এই যে, খেয়াল করছেন এই যে এখান থেকে এই যে দেখছেন এই ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, এই যে দেখছেন। ওকে, ডান। তা আমরা আর কি জিনিস আছে আমাদের, আমি যদি আবার অপশনে যাই দেখি এখানে আর কি জিনিস আছে। আর একটা জিনিস আছে এখানে ডিসপ্লে তো ওপেন অ্যান্ড সেভ। এখানে আসলে এইটা আমার কাজ করে না, আপনাদের করে কিনা জানি না। অটোমেটিক সেভ, দ্যাট মিনস আপনার সেভ দিতে যদি ভুলে দেন তাইলে এখানে অটোমেটিক সেভ 2 মিনিট দিতে পারেন, যে 2 মিনিট পর পর এইটা সেভ হয়ে যাবে অটোমেটিক। তো এটা 2 মিনিট দিয়ে রাখেন। আর এখানে অটোক্যাড সেভ অ্যাস, এটা বাই ডিফল্ট অটোক্যাড এখন কত, যেহেতু 2025-26 বেরোয় গেছে, কিন্তু এটা 18-তে বাই ডিফল্ট সেভ হয়। কিন্তু আপনার এক কলিগ আছে সে অটোক্যাড 7 চালায়, কিন্তু আপনি এখান থেকে যখন ওনার এই ফাইলটা দিলেন উনি ওপেন করতে পারতেছেন। যে কোনো সফটওয়্যারের ধর্ম হইলো ও লোয়ার থেকে আপারে ওপেন হয়, দ্যাট মিনস আপার থেকে লোয়ারে ওপেন হবে না। আপনি যদি এইটা দিয়ে দেন আর তাহলে তো ওনার 18-তে সেভ হলো। 18-তে সেভ হওয়ার পর আপনি ওনাকে দিচ্ছেন 7, ওনার সফটওয়্যার আছে 7, তখন কিন্তু 7-এ ওপেন হবে না। আর যদি 7 আপনাকে যদি উনি 7 পাঠান আর আপনার যদি এটা 26ও থাকে তাহলে লোয়ার থেকে আপারে ওপেন হবে। কথাটা কি আপনারা বুঝছেন আমার? জি জি। তাইলে এখান থেকে আপনারা এইটাকে একটু 7-এ দিয়ে দেন, তাইলে হবে কি 7-এর নিচে কেউ এখন চালায় না। তাইলে যে আর 7 থাকবে 7 থেকে একবারে মনে করেন 26 পর্যন্ত ওপেন হবে। ক্লিয়ার? তা আমরা এটা 7-এ সেভ দিলাম, তাইলে যে 7 চালায় তারও এইটা সেভ হবে। এটা কিন্তু খুবই ভেরি হ্যাঁ। আর এটাকে আমরা 2007-এ সেভ দিলাম। আর এটা আমরা মনে করেন 2 মিনিট পর পর ডিসপ্লেতে আমরা কালার জানলাম, ফন্ট জানলাম। এইগুলো আপনারা কিন্তু ফাইল দেখে মানে কি করবেন বলেন তো, এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে প্র্যাকটিস করে আমার এই স্ক্রিনশটগুলো আপনারা দেখাইবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আর আমার পেজটা একটু আপনারা একটু শেয়ার দিয়েন ডেলি 2-3 বার ঢুকিয়া। আর হলো কি যেন খলিল ভাই আপনি বাকি পেমেন্টটা কইরা দেন, ঠিক আছে? জি স্যার, আমি ইনশাআল্লাহ দিয়ে দিন স্যার। ওকে, 2-1 দিনে দিয়ে দেন, কালকে দিলে একটু ভালো হয়, বুঝছেন? ওকে। আর হলো ওপেন অ্যান্ড সেভ আমরা জানলাম, এটা জানলাম। তারপর এটা গেলাম পোলোট অ্যান্ড পাবলিশ। এখানে আমাদের কোনো কাজ নাই, সিস্টেমে কোনো কাজ নাই। ইউজার ইন্টারফেস এখানে কিছু কাজ আছে, এগুলো পরে, এখন না। ড্রাফটিংয়ের ভিতরে অটো মার্কার এগুলো আমাদের এখন দরকার নাই। তারপর 3D মডেলিংয়ে আমরা যেহেতু 3D এটা দিয়ে করবো না, স্কেচআপ দিয়ে করব। সিলেকশনে আমরা এটা শিখলাম। আর হলো প্রোফাইলসে রিসেট দেওয়া। আমরা মোটামুটি একটা গাড়ি চালানোর জন্য যা যা দরকার সব কিন্তু আমরা 2টা ক্লাসে কভার করছি, ঠিক আছে। এখন আমাদের যে বেসিক ক্লাসগুলো আছে, এখন আমি চাইতেছি এগুলো আমার কিছু রেকর্ড ক্লাস আছে, তাই আমি চাইতেছি আপনাদের 2 ডেইলি, যেমন এখানে পলি লাইন যদি আমি লাইন নিই, এল ইন্টার দেওয়ার পর কিবোর্ড থেকে পিএল ইন্টার দিলাম। পিএল ইন্টার দেওয়ার পর এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, বুঝছেন। এগুলা কিন্তু সবগুলো ডিটেলস আমার দেখানো আছে। এখন এগুলো কি আপনারা ক্লাস করতে চান না ওই রেকর্ড ভিডিও দেখবেন, এইটা বলেন।
দিন স্যার, তাহলে আমরা ওটা এক্সট্রা টাইমে দেখে নেব। আপনার বাকিরা কি বলেন? স্যার সমস্যা নেই, কারণ ওই ভিডিওর ভিতরে আপনি সেমই কথা বলবেন, আর ক্লাসে তো সেমই কথা বলবেন, এই ভিডিওতে তো সেমই মনে হয় শিখা যাবে। আচ্ছা, তাইলে আচ্ছা আমি কালকের ক্লাসটাও নিই, তারপর যদি আপনারা ভিডিও চান না ক্লাসই দেখাই দিই নাকি, তাহলে আপনাদের একটু ভালোও লাগবে, আমারও ভালো লাগবে আর কি। ঠিক আছে স্যার ক্লাস করতে গিয়ে যেটা কথাবার্তা বললে আর কি, মানে যখন যেটা নিলেন তখন ওইটা যদি দেখাই দেন তাহলে সেটা বেশি ভালো তাহলে হয়। সেইটাই ভালো হবে, আমরা ক্লাস করি তাইলে। ও আর একটা জিনিস হলো, আমরা ক্লাসের টাইমটা আমি সপ্তাহে 4 দিন বলছিলাম, 3 দিন রাখলে বোধ হয় আপনাদের একটু প্র্যাকটিস করতে ভালো হয়। একদিন গ্যাপ থাকলে, যেমন আমি জি শিডিউল স্যার, এটাই পাবেন স্যার, সপ্তাহে 3 দিন। সপ্তাহে 3 দিন হলে একদিন গ্যাপ পাবেন। তাইলে আমার যেহেতু শনিবার এবং বুধবার হইলো আমার ভার্সিটির ক্লাস আছে, তাই আমি চাইতেছি আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে? রবি মঙ্গল আর একটা হলো বৃহস্পতি, এই 3 দিন ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি স্যার, বৃহস্পতিবারে স্যার 9টায় তো ক্লাস স্যার। হ্যাঁ, ক্লাস টাইম 9টায় শিডিউল, 9টায় ফিক্সড। তারপর যদি আমারও ভার্সিটি আছে তো এই জন্যই বললাম 9টায় হলে ঠিক আছে স্যার। তাহলে 9টা, তাহলে রবি মঙ্গল বৃহস্পতিবার 9টায়। তাইলে আজকে কি বার? আজকে হচ্ছে স্যার সোমবার। তাইলে কালকেও ক্লাস করবেন আপনারা, না একবারে বৃহস্পতিবার করবেন? স্যার বৃহস্পতিবারে না, আমাদের 2 দিন সময় দেন, আমরা এগুলো করি। বাকিরা কি বলেন? হ্যাঁ ঠিক আছে স্যার, 2 দিন সময় দেন, তো আমরা যেগুলো পড়াইছি সেগুলো প্র্যাকটিস করি, পরে ইনশাল্লাহ আবার ভাই শিখলে আবার আমি কিন্তু ভালো next একটা time মন মানসিকতা নিয়ে আমি শিখাইতে চাইছিলাম না আপনাদের, আমি যা পারি তার চাইতেও বেশি শিখাই দেবো। এখন আপনাদের যদি আসলে মানে নিজেরা না করেন, দেখবেন যে সোজা নিজে করতে হবে, আমি তো পারি ঠিক না, আপনারও তো পারতে হবে। এই জন্য আপনারা খুব মাইন্ড সেট আপ নিয়ে যে আমার এটা শিখতেই হবে, ঠিক আছে? সব কিছু বাদ দিয়ে এই জিনিসটা আপনারা ধরেন, ইনশাল্লাহ আপনারা ভালো একটা লাইফ লিড করতে পারবেন, যেহেতু আপনাদের বয়স একবার অল্প, বুঝছেন? জি স্যার। তাইলে আমরা ইনশাল্লাহ বৃহস্পতিবার আমরা রাত্র 9টায় দেখা হচ্ছে, ঠিক আছে?